প্রায় খাদের মুখে চলে এসেছে। এই দেখেন, দেখুন বন্ধুরা, ওর মতো বেরিয়ে এসেছে কাঁকড়াটি। নরম নরম কাঁকড়া, নরম। দেখেন, আমি দেখাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার HKM ফিশিং লাইভ নিউ ফিশিং ভিডিও। আমরা দুইজন আজকে চলে এসেছি মাছ ধরতে। তার মধ্যে এখন ধরতে যাব কাঁকড়া। একটি কাঁকড়ার খাদ বা গর্ত দেখতে পেয়েছি আমরা, এবং সেই গর্ত থেকে কাঁকড়াটি বাহির করার জন্য চলে যাচ্ছে আমাদের চিরঞ্জিত ভাই সামনের দিকে এগিয়ে। চিরঞ্জিত ভাই গর্তটি খোলার চেষ্টা করছে এবং সেখানে কাঁকড়া আছে কিনা সে পর্যবেক্ষণ করে দেখছে। কি ভাই ওখানে? চিরঞ্জিত ভাই ওখানে কি আছে? কাঁকড়া। দর্শক বন্ধুরা, ভাই একটি কাঁকড়ার খাদ খুঁজে বের করেছে। দেখা যাক সেখানে কাঁকড়া আছে কিনা। সে এতটাই কাঁকড়া ধরার জন্য অভিজ্ঞতা অর্জন করেছে যে সে খাদের ভিতরে নিজের হাত ডিরেক্টলি ঢুকিয়ে দিচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম এই বিষয়টা। আসলে চিরঞ্জিত ভাইয়ের এরকম ভাবে কাঁকড়া ধরার কার্যক্রম দেখে আমি যেটা বুঝলাম, এইভাবে কাঁকড়া ধরতে গেলে অনেক সাহস এবং কঠোর পরিশ্রম করার ইচ্ছাশক্তি নিজের ভিতরে না থাকলে এইভাবে কাঁকড়া ধরা কখনোই সম্ভব না। আপনারা দেখতে থাকুন আমাদের এই চিরঞ্জিত ভাই কত কষ্ট এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাঁকড়ার খাদ বা গর্ত থেকে কাঁকড়াটি বাহির করে আনছেন। আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে সে কতটা সুন্দর মুহূর্ত তৈরি করে ফেলেছে এই কাঁকড়াটি খাদ থেকে বাহির করার মাধ্যমে। আপনারা দেখতেই থাকুন। মনে হচ্ছে কাঁকড়া আছে সেখানে। কি মনে হচ্ছে ভাই, কাঁকড়া আছে? মনে হচ্ছে কাঁকড়া আছে, যেহেতু জল তুলছে। তো চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায়, সব চেষ্টা বিফলে যায় না। পরিশ্রম সব সময় দেখতে হবে, সফলতা বয়ে নিয়ে আসে। তো ধৈর্য ধরে দেখুন, অবশ্যই আমরা ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো। শক্ত দেরি হচ্ছে তো। যেখান থেকে কাঁকড়া বাইর করার জন্য চেষ্টা করা হচ্ছে সেখানে মাটিগুলো খুব শক্ত। ও বন্ধুরা, এত ঠান্ডা, তারপরেও কাঁকড়া খাট খুঁড়তে খুঁড়তে প্রচুর গরম লেগে গেছে। আমার টুপিটা খুলে রাখছি। টুপি খোলার জন্য বিশেষভাবে টুপিটা খুলে রাখেন ভাই। ঠিক আছে। প্রচুর গরম লাগছে। তো দেখেন, টুপি খোলার পর আমরা আবারও চলে এসেছি। কাঁকড়াটা ঘাসের উপরে খাট করেছে, যেহেতু আরো কষ্ট হচ্ছে।
তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাইস, এখান থেকে খাদ করে এভাবে বিকে চলে গেছে, আবার এইভাবে খুলে যেতে হবে। এজন্য এখানে আবার একটু পরিষ্কার করে নেই। গাইস, দেখে গাইস, একটু আসার জন্য অনুরোধ করছি। আপন ইচ্ছায় খাদ থেকে কাঁকড়াটি বেরিয়ে আসছে, নরম কাঁকড়া। অবশেষে আমাদের চিরঞ্জিত ভাই কাঁকড়ার দেখা পেয়ে গেল। তো বন্ধুরা, এই সুন্দর মুহূর্তটি আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমরা এতক্ষণ কষ্ট করেছি। কাঁকড়াটি নরম, এজন্য আপন ইচ্ছায় বেরিয়ে এসেছে। দেখেন খাদ থেকে, ও খাদ এখানে, ও এখান থেকে হাঁটতে 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 প্রায় খাদের মুখে চলে এসেছে। এই দেখেন, দেখুন বন্ধুরা, ওর মতো বেরিয়ে এসেছে। কাঁকড়াটি নরম, নরম কাঁকড়া, নরম। দেখেন, আমি দেখাচ্ছি। তার আগে কাঁকড়াটা ধুয়ে নাও। খাটটা একটু বন্ধ করে দেই, যেহেতু কাঁকড়াটি চলে যাচ্ছে। নরম কাঁকড়া তো গাইস, একটি নরম কাঁকড়া দেখা গেল। কাঁকড়াটি বের করতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও ভাই এই কাঁকড়াটা বের করতে আপনার কত কষ্ট হয়েছে? প্রচুর কষ্ট হয়েছে ভাই, এই প্রচুর শীত। তারপরেও আপনার আগেই দেখছেন টুপি খুলে থুয়েছি, এত পরিমাণে গরম লেগে গেছে এই কাঁকড়াটি বের করতে। তো এত কষ্ট করে কাঁকড়াটি পেয়ে কি আপনি খুশি নাকি? ভাই খুশি আছি, কিন্তু যেহেতু নরম কাঁকড়া, একটু শক্ত হলে ভালো হতো। তারপরেও আমি খুশি আছি, যেহেতু অনেক কষ্টের পরে মোটে নাও পেতে পারতাম, কিন্তু এই একটা কাঁকড়া পেয়েছি। কাঁকড়াটি আপনাদের দেখাচ্ছি। আমি একটু হাত ধুয়ে নেই, যেহেতু হাতে পায়ে প্রচুর কাদা। দেখেন ভাই, সবাইকে দেখান কি সুন্দর কাঁকড়া
কাঁকড়াটা সুন্দরভাবে ধুয়ে নাও। এটাকে সুপ কাঁকড়া বলে, নরম। দেখেন এর কিন্তু ঠ্যাং পায় সেরকম নাড়াতে পারছে না। তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই চলে যাব। কাঁকড়াটি দেখেন কামড়াতে পারছে না, তবু হাতে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমরা অবশেষে কাঁকড়া ধরা শেষ করেছি, একটি নরম কাঁকড়া পেয়েছি। এত সময় কষ্ট করে পরিশ্রম করার পরে আমার এই ভাই এই যে নরম কাঁকড়াটি পেয়েছে, আসলে গুড লাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমাদের নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে।